আরে ভাই আপনি তো এখানে হিরো আলম আসেন না, তাই না? আপনি আসছেন ব্র্যান্ড বিল করতে। সো আপনি হিরো আলমের মতো যেটাই রিয়াক্ট হবে, যেটাই ভাইরাল হবে, ওই জিনিস শেয়ার করে দিলে তো হবে না। এই মাইন্ডসেটটা বর্তমান সময়ের কিছু অতি সচেতন বিজনেসম্যানদের মধ্যে দেখা যাইতেছে, কিছু এক শ্রেণী। সো ওনারা কি করতেছে, ওনারা হচ্ছে এতদিন পেইড অ্যাড রান করছে, এখন আসছে ওনারা অর্গানিক রিচ লাগবে ওনাদের। হ্যাঁ, সরি, অর্গানিক রিচের জন্য ওনারা আইসা ওনারা যা পাইতেছে ওইটাই শেয়ার করে দিতেছে। ভাবতেছে যে রিচ হইলেই তো হইলো। এরা আগে যেমন করতো, খালি অ্যাড রান করতো কিছু একটা লাগাইয়া, এখন ওরা এই জিনিস করতেছে, রিয়াক্ট হইলেই তো হইলো, রিচ পাইলেই তো হইলো। রিচ পাইতেছেন যে ওই জিনিস আপনার ব্র্যান্ডের সাথে রিলেভেন্ট কিনা, আপনার ব্র্যান্ড ইমেজ কি আপ করতেছে না ডাউন করতেছে, এটাও তো ম্যাটার করে। রিপন ভাই একটা সময় হিরো আলমের মতোই কন্টেন্ট করছে, বা ওই লেভেলে ছিল 19-20 ওনাদের। বাট এখন রিপন ভাই কি করতেছে, উনি অ্যামেজিং কাজবাজ করতেছে, নিজের লাইফের গল্প বলতেছে, বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতেছে, ড্যাটলের মতো ব্র্যান্ড স্পন্সর করতেছে উনি এখন। সো উনি এখন ব্র্যান্ড লেভেলে গেম খেলতেছে। আপনার যেটা করতে হবে, যেটা ভাইরাল হবে, শুধু ওই টপিকে কন্টেন্ট করলে হবে না, আপনার স্টোরি বিল্ড করতে হবে, একটা পারসেপশন মানুষের মনে দিয়ে দিতে হবে আপনার ব্র্যান্ডের ব্যাপারে। ধরেন এখন হচ্ছে একটা মিম অনেক ভাইরাল হইতেছে, স্বপ্নিল স্বপ্নিল, হ্যাঁ। সো আপনি ওই স্বপ্নিলের মিম আপনি শেয়ার করলেন আপনার পেজ থেকে, হ্যাঁ, ওটা প্রচুর ভাইরাল হয়েছে, অনেক মানুষ শেয়ার দিছে, লাখ লাখ রিচ। এখন আপনি বেছেন হচ্ছে লেটস এ হেডসেট, আপনার ওই হেডসেট বিজনেসের সাথে স্বপ্নিলের সম্পর্ক কি? স্বপ্নের আপনার হেডসেট বেচে দিয়ে যাবো? হ্যাঁ, আপনি স্বপ্নিলের আপনার হেডসেটের লয় কানেক্ট করতে পারলে ভিন্ন কথা, বাট এখানে বুঝার ব্যাপার আছে যে আমি আমার যে ব্র্যান্ড ইমেজ, আমি কি ওটাকে স্বপ্নিলের যে ক্যারেক্টার বা ওই জিনিসটার সাথে আমি মিলাবো, অথবা লেটসে এখন বাংলাদেশের খেলা হইতেছে, ধরে নিলাম বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ, বাংলাদেশ হেরে গেছে, এখন আপনি একটা মিম পোস্ট করছেন বা একটা সুন্দর জোকস লিখে পোস্ট করছেন, এদেরকে দুবাইতে কামলা ভিসা দিয়ে ওইখানে রাইখা দেন, বাংলাদেশে পাঠায় না। এখন মানুষ তো এটা পুরা মজা পাবে, মানুষ শেয়ার করবে, মানুষ আহা দিবে, আপনি ভাবতেছেন হাই রে হইয়া গেছে আমার ব্র্যান্ড, মানুষ চিনে গেছে। কিন্তু কি হিসেবে চিনছে? একজন মিমার হিসেবে। আপনি মিমার, আপনি তো বিজনেসম্যান। আপনি যদি বড় বড় বিজনেসের দিকে খেয়াল করেন, একদম গ্রামীণ ফোন, আড়ং, আমাদের বাংলাদেশে যারা লিড করতেছে, ওরা কি সব ট্রেন্ডি সব ভাইরাল টপিক নিয়ে কথা বলে? না, বুঝে শুনে কোন জিনিসটা আমার ব্র্যান্ড ইমেজের সাথে যাবে, কোন জিনিসটা আমার ব্র্যান্ড ইমেজকে আপ করবে, কিংবা আমার সেলেও ইম্প্যাক্ট ফেলবে, আবার আমার ব্র্যান্ড ইমেজটাও ধরে রাখবে, ওই জিনিসগুলো ব্যালেন্স করে ওরা তারপর কোনো ট্রেন্ডি টপিক, ভাইরাল টপিকে কথা বলে। সো যখন ব্র্যান্ড বিল্ড করা আপনার উদ্দেশ্য, আপনি তখন হিরো আলমের মতো যেটাই রিচ হবে ওইটাই শেয়ার করলে হবে না। হিরো আলমের স্ট্র্যাটেজি রাইট, উনি ওনার যে চিন্তা ভাবনা আছে ওইটা যে হয়তো উনি রাইট হইতেও পারে, বাট আমরা কথা বলতেছি ব্র্যান্ড বিল্ডিং নিয়ে। সো আপনার ওই মাইন্ডসেটটা মাথায় ডেভেলপ করে ফেলতে হবে যে ভাই আমি এখানে ব্র্যান্ড বানাইতে আসছি, আমি হিরো আলমের মতো যাই ভাইরাল হবে তাই করবো না। তাইলে আপনাকে বছরের পর বছর মানুষ মনে রাখবে, রিপন মিয়ার মতো, রিপন ভিডিওর মতো। আর আদারওয়াইজ যদি এভাবে যা পান, যেটাই রিচ হবে শেয়ার করে দেন, এটা আপনার লং টার্ম, হয়তো শর্ট টার্ম কিছু হইতে পারে, একটু রিচ টিচ দেখে খুশি হয়ে যাবেন, আলটিমেটলি এগুলো সেলও খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না, বাট স্টিল যদি সেলে কিছুর ইম্প্যাক্ট ফেলেও লং টার্মে যে আপনি হিরো আলম হয়ে যাবেন। সো হিরো আলম হবেন না, ব্র্যান্ড হন, নিজের গল্প, নিজের একটা পারসেপশন মানুষের মধ্যে দিয়ে দেন, আপনাকে কোনোদিন মানুষ ভুলবে না, মানুষ আপনাকে আজীবন মনে রাখবে। এন্ড আমরাও চাই মানুষ আপনাকে আজীবন মনে রাখবে।